Now we are going to learn about the general view of first life forms on earth. তো প্রথম কেমন ধরনের জীবের উৎপত্তি হয়েছিল পৃথিবীতে, মানে আমরা কিন্তু এটা 2 মিলিয়ন ইয়ার্স অগোর কথা বলছি অ্যাপ্রক্সিমেটলি। ওই সময়কার আর্থে কেমন ধরনের ফার্স্ট অর্গানিজম ছিল ওইটার ব্যাপারে আমরা কিন্তু জানবো। নাও অ্যাজ উই নো দেয়ার ওয়্যার অ্যানারোবিক কন্ডিশন, মানে অক্সিজেন ছিল না, তো অবভিয়াসলি অর্গানিজমস যারা এসেছিল দে ওয়্যার এবল টু সার্ভাইভ ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। ওকে, যেমনি ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, দুটো সেল আমরা দেখতে পাচ্ছি, ফাইন। সবারই খাবার লাগবে, দে হ্যাভ টু সার্ভাইভ। হোয়াট ইজ দ্য মেন থিং? দ্যাট ইজ গ্লুকোজ থেকে এটিপি মানে এনার্জি প্রোডাকশন। হেয়ার অলসো দ্য সেম থিং, গ্লুকোজ মানে শর্করা থেকে এটিপি এনার্জি প্রোডাকশন করতে হবে। নাও দুটো সেলই এই কাজটা করবে, বাট দুটো ডিফারেন্ট ওয়েতে করছে। কেমন? নাও সেল নাম্বার 1-এর ক্ষেত্রে আমরা দেখছি একটা সেল নাম্বার 2। ইন কেস অফ 1 ধরে নাও এটা ওই প্রিমিটিভ আর্থ কন্ডিশন এই ধরনের সেল ছিল, তো এ কী করতো? কোনো কিছু অক্সিজেন নেই, নাথিং ওয়াজ দেয়ার, সো হোয়াট এভার দে ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস দে ইউজড ইটসেলফ, ওখান থেকে হেল্প নিয়ে ও তার খাবার তৈরি করলো। তাহলে এ কীভাবে খারাপ তৈরি করলো? তো দিস সেলস ওয়্যার ফাউন্ড ইন দ্য একটা প্রাইমোরিয়াল স্যুপ যেটা ছিল, যেটা স্যুপ মানে যেটা আমরা পড়িয়েছিলাম, যেটা নদীতে ওই বৃষ্টির পরে ওয়েন দ্য রেইন সেটেলড ইট ওয়ার ফিল্ড অফ উইথ অ্যামাইনো অ্যাসিডস ভাসছে। এখানে প্রচুর অ্যামাইনো অ্যাসিডস আছে, অ্যালডিহাইডস ভাসছে, পিউরিনস ভাসছে। তো বাইরে যেটা সারাউন্ডিং আছে ওখান থেকেই ও গ্লুকোজ তৈরি করে নিচ্ছে। সো দে আর using or making the food without or in the absence of oxygen. So these are anaerobic. Okay, now let us come into the second class of cell. Now তখন যেহেতু অক্সিজেন ছিল না, দে ওয়ার এবল টু সার্ভাইভ উইথাউট অক্সিজেন। বাট যখন অক্সিজেন আস্তে আস্তে ফরমেশন হলো, সো অক্সিজেন ইনিশিয়ালি ওয়াজ আ পয়জন টু দিস। পয়জন মানে অক্সিজেনের দরকার নেই, তো অক্সিজেন ছাড়াই তো ওদের লাইফ ফর্মস ছিল। সো ফার্স্টলি ইট ওয়াজ আ পয়জন ফর দেম। স্লোলি when these cells saw that oxygen is available now, আর এই স্যুপটা আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাচ্ছে, কারণ কি এই সেল থেকে তো আরও সেলস তৈরি হচ্ছে, সো স্পেসের কম্পিটিশন হচ্ছে, সো দিস প্রাইমোর্ডিয়াল স্যুপ ইজ গেটিং এলিমিনেটেড অর ইজ গেটিং লেস ইন অ্যামাউন্ট। সো হোয়াট হ্যাপেন্ড? যেই অক্সিজেনটা বাইরে আছে, so these kind of cells started taking the oxygen from the atmosphere and then utilizing it for the preparation of food. Another category of cells were there, যেটা ধরো কেমিক্যাল রিয়াকশন যেগুলো যদি ঘটছিল বাইরে, এনি কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশন সেখান থেকে ইউজ করছে, বাট উইথাউট টেকিং the help of anything else, but taking the help of chemical reaction, সেখান থেকেও কেউ ফুড তৈরি করছে। অ্যান্ড যখন দেখছে যে আর কেমিক্যালও পাওয়া যাচ্ছে না, নাও দের ইজ ওয়ান সোর্স লেফট। হোয়াট ইজ দ্য সোর্স? দ্য সান। তাহলে প্রথমে সে ফ্রিতে খাবার পাচ্ছিল, বাইরে প্রাইমোরিয়াল স্যুপ থেকেই সে খাবার তৈরি করে নিচ্ছিল, তার কাজই করতে হবে না, সে ডিডন্ট হ্যাভ টু ওয়েস্ট এনি এনার্জি। তো সে দিজ অ্যানারোবিক ব্যাকটেরিয়াস ইভলভড ফার্স্ট, এরা তার ফার্স্টে এসেছিলো প্রিমিটিভ আর্থে। সেকেন্ডে দেখছে আস্তে আস্তে এটাও ডিপ্লিট হয়ে যাচ্ছে, সো বাইরের থেকে অক্সিজেন যেটা আছে এবার আস্তে আস্তে ওটা কাজে লাগাই। তাহলে ফার্স্টে নেক্সট আসলো কিন্তু অ্যারোবিক টাইপ ব্যাকটেরিয়া, তাহলে অ্যারোবিক আসলো না। অ্যারোবিক ব্যাকটেরিয়া আসার পর থেকে দেখা গেল কিছু কিছু সেলস আছে যারা ফার্স্টে কেমিক্যাল রিয়াকশনস, যেগুলো পাশাপাশি কেমিক্যাল রিয়াকশনস হচ্ছিল, যেমনি ধরো অ্যালডিহাইডস, পিউরিন, পিরামিডিন, এগুলো যদি পড়ে থাকে সেখান থেকেও কেমিক্যাল রিয়াকশন করে, যেমনি ধরো মিথেন ছিল, সো ইউটিলাইজ দিস গ্যাসেস অ্যান্ড অলসো মেড গ্লুকোজ ফর ইটস এনার্জি। তাছাড়া যখন দেখছে কেমিক্যালসও কম পড়ে যাচ্ছে, সো দে হোয়াট ডিড দে ডু, যেটা অ্যাম্পল সোর্স অফ এনার্জি অ্যাভেলেবল, হ্যাঁ, রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, দে ইউজ দ্য সান টু ব্রেক ডাউন দ্য ফুড অ্যান্ড কনভার্ট ইট টু ATP. So in this way you can see
those cells which used chemical component as their energy source to break down the food were chemoautotrophs, and those who utilize the sun, they were called as photoautotrophs. তাহলে এবার বুঝতে পারছো ডিভিশন অফ ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস অ্যান্ড দ্য ফার্স্ট and the autotrophs.